আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমি এমন একটি বই পাঠ করব যে বইটি লিখেছেন সাব্বির জাদিদ। বইটির নাম হলো পিতামহ। এখানে সাব্বির জাদিদ পিতামহ মানে তিনি বুঝিয়েছেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিব। যদিও বইটির নাম রাখা হয়েছে পিতামহ, কিন্তু এই পিতামহর পাশাপাশি লেখক সাব্বির জাদিদ তিনি লিখেছেন আরবের ইতিহাস, জাহিলি যুগের ইতিহাস এবং সম্রাট আব্রাহা যিনি ছিলেন ইয়ামেনের শাসক, তার ইতিহাস তিনি এখানে সুন্দরভাবে উপন্যাসের মতন করে তিনি লিখেছেন। এছাড়াও বইটিতে লেখা হয়েছে গোত্রীয় সংঘাত, প্রেম এবং ধর্মচর্চা নিয়ে। আজকে আমরা এই বইটির একটি অংশ নিয়ে আলোচনা করব, কারণ এখনও আমি পুরো বইটি পড়ি নাই। আমি পড়েছি যেটুকু, সেটুকু থেকে আমি কথা বলার চেষ্টা করব। চলুন আমরা মেইন পয়েন্টে যাই, দেখি সাব্বির জাদিদ তিনি পিতামহকে নিয়ে কী লিখেছেন। প্রিয় ভাইরা, সাব্বির জাদিদ যদিও এই বইটিতে তিনি পিতামহকে নিয়ে লিখেছেন, কিন্তু শুরুতেই তিনি যার ইতিহাস, যার গল্প, যাকে নিয়ে তিনি শুরু করেছেন, তিনি হচ্ছেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন বিখ্যাত সাহাবী। তার নাম হলো তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি সুলাইম গোত্রের একজন, তিনি ছিলেন সুলাইম গোত্রের একজন। আপনারা জানেন তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খুবই প্রিয় একজন সাহাবী ছিলেন, কিন্তু তার জীবন শুরু হয়েছিল দাসত্বের মধ্য দিয়ে। যখন তার বয়স ছিল মাত্র 12 বছর, তখনই তাকে দাসত্ব বরণ করে নিতে হয়েছিল। আমরা জানব কেন তাকে দাসত্ব বরণ করে নিতে হয়েছিল। কারণ তার বাবার নাম ছিল ওমর। তার বাবার নাম ছিল ওমর। যখন পরপর 3টি মেয়ে সন্তান তার হয়, তিনি নিজ হাতে নিজের সন্তানদেরকে জীবন্ত মাটিতে পুঁতিয়ে ফেলেন, কারণ তারা ছিলেন কন্যা সন্তান। ওই সময়ে আরব দেশে যাদের কন্যা সন্তান হতো তাদেরকে বাবা মা জীবন্ত পুঁতিয়ে ফেলত, কারণ মানুষ এরা ভাবত যে কন্যা সন্তান হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে একটি লানত অথবা অভিশাপ। শুধু তাই নয়, যাদের কন্যা সন্তান হতো তারা বাড়ি থেকে বের হতে পারত না, মানুষ তাদেরকে আর চোখে তাকাত। এই জন্য পরপর তিনি 3 জন কন্যা সন্তানকে তিনি জীবন্ত মাটিতে পুঁতিয়ে ফেলেন। তখন তার স্ত্রী, অর্থাৎ ওমরের স্ত্রী জয়নাব, তিনি নিয়ত করলেন, যদি আমার এবার পুত্র সন্তান হয় তাহলে আমি 10টি উট কুরবানি দেব। আল্লাহ তাআলা জয়নাবের দোয়া কবুল করলেন। তাদের কোল জুড়ে আসিল তালহা। তারা অনেক গরিব ছিল, সামর্থ্য ছিল না উট কেনার, উট কুরবানি দেওয়ার সামর্থ্য ছিল না। তখন তারা স্বামী স্ত্রী মিলে তারা আলোচনা করলো, যেহেতু আমি নিয়ত করেছি, আমার নিয়তের বদলেতে আমাদের দেব নাইলা, ভগবান ঈশ্বর সৃষ্টিকর্তা আমাদেরকে পুত্র সন্তান দিয়েছেন, অবশ্যই আমাদেরকে আমাদের নিয়ত পালন করতে হবে। জয়নাব খুবই চিন্তিত ছিল এবং বারবার সে কান্না করতেছিল যে কোথায় পাবো, কিভাবে এই নিয়ত আমরা পূরণ করব।
তার স্বামী বললেন, তুমি চিন্তা করো না, আমরা আগামীকাল সকালেই উমাইয়ার কাছে যাব। ওই সময়ে উমাইয়া তিনি ধনী শাসকদের মধ্যে ছিলেন অন্যতম। তারা উমাইয়ার কাছে গেলেন এবং যে বললেন যে আল্লাহ তাআলা আপনাকে অনেক টাকা পয়সা দিয়েছেন, আপনি অনেক ধন সম্পত্তির মালিক হয়েছেন। আমার ইতিহাস হচ্ছে এমন করুন, আমার পরপর 3 কন্যা সন্তানকে আমার স্বামী জীবন্ত পুঁতিয়ে ফেলেন। আমাদের সামর্থ্য ছিল না সন্তানকে বড় করানোর মতো। আমি নিয়ত করেছিলাম যদি আমার এবার পুত্র সন্তান হয় তাহলে আমি হবলের নামে 10টি উট কোরবানি দেব, কিন্তু সামর্থ্য নেই। তাই যদি আমাদেরকে 10টি উট ধার দেন তাহলে আমরা কৃতার্থ হব। তিনি বললেন, ইট ইজ নট পসিবল ফর মি। তারা অনেকবার রিকোয়েস্ট করলেন এবং মনে করে দিলেন যে আমি হলাম সেই ওমর, যে ওমর আপনার পুত্রের জীবন বাঁচিয়েছিলাম। তখন তিনি বললেন, ঠিক আছে, তবে 1 বছরের মধ্যেই এটা পরিশোধ করতে হবে। তারা রিকোয়েস্ট করলেন, রিকোয়েস্ট করে 2 বছর তারা বেড়ে নিলেন। নেওয়ার পরে 2 বছরেও যখন 10টি উটের সমপরিমাণ টাকা তারা পরিশোধ করতে পারল না, তখন তালহার বাবা অর্থাৎ ওমরকে দাসত্বের মালা বরণ করে নিতে হয়। দীর্ঘ সময় 12 বছর যখন তালহার বয়স, তখন 12 বছর যখন তালহার বয়স, তখন তিনি দেখতে পেলেন, বুঝতে পারলেন যে তার মা অল টাইম কান্নাকাটি করেন এবং তার বাবার জন্য খুব মায়া কান্না করে। মাকে বললেন, মাকে যদি কোনো প্রশ্ন করেন তখন তাকে বললেন, তখন মাকে যখন তালহা প্রশ্ন করেন, মা তাকে অনেক গালি শোনায় এবং বলেন, তোর জন্যই আজকে আমি স্বামী থেকে আলাদা হয়েছি। আজকে আমি স্বামীর সাথে গল্প করতে পারি না। আজকে আমার মাথার উপরে কোনো ছায়া নেই, শুধুমাত্র তোর জন্য। তালহা একদিন বললেন, মা, আমার বয়স হয়েছে, যদি আমি সেখানে আমার বাবার দায়িত্ব আমি পালন করি, যেহেতু বাবার এখন বয়স হয়েছে, আমার এখন অনেক বয়স আছে, আমি অনেকদিন বেঁচে থাকতে পারবো। তার মা খুশি হয়ে গেলেন, বললেন, আমি এটাই ভাবতেছিলাম যে যদি এই দায়িত্বটা তুমি পালন করো তাহলে আমার জন্য অনেক ভালো হয়। তারা গেলেন তার স্বামীর কাছে এবং তার স্বামী প্রথমে অ্যাকসেপ্ট না করলেও পরবর্তীতে তার স্বামীও এটা গ্রহণ করে নেয়। ইনি হচ্ছেন সেই তালহা। তালহা যখন উমাইয়ার ভেড়া, ছাগল, উট এগুলো যখন চরণভূমিতে নিয়ে যাওয়ার জন্য যখন বের হতেন, তখন তার মেয়ে সাফিয়া অর্থাৎ উমাইয়ার মেয়ে সাফিয়া তালহাকে দেখার জন্য ছুটে আসতো। বিভিন্নভাবে তালহাকে বিরক্ত করতেন, বিভিন্নভাবে তালহার অনেক সমস্যা করতেন। একদিন তালহার সাথে খেলার জন্য তিনি দূর থেকে যখন দৌড়ে আসলেন, তখন তার ভাই অর্থাৎ সাফিয়ার ভাই রাগান্বিত হয়ে তালহাকে অনেক মারধর করলেন। এরপরেও সাফিয়া তিনি থামলেন না, একের পর এক বিভিন্ন অজুহাত দিতে লাগলেন। একদিন বললেন, তালহা, আমি দেবী নাইলার কাছে যাব, নাইলাকে আমি কিছু কথা বলব। তালহা বললেন, তা তুমি যাও, সমস্যা কি, তোমার ভাইকে সঙ্গে নিয়ে যাও বা তোমার বাবাকে সঙ্গে নিয়ে যাও। কিন্তু না, সাফিয়া তালহাকে ছাড়া সে যাবে না। সে খুব কান্নাকাটি শুরু করলেন।
পরবর্তীতে তালহা সাফিয়াকে নিয়ে যেতে তিনি বাধ্য হন, তাকে বাধ্য করা হয় নাইলা দেবীর কাছে নিয়ে যেতে। লেখক এখানে নাইলার গল্প করেছেন। আপনারা কি জানেন নাইলাকে? নাইলা হলো দেবীর নাম। ওই সময়ে লোকেরা অর্থাৎ ইসমাইল আলাইহিস সালামের পরে যিনি দায়িত্ব পালন করেন তিনি হচ্ছেন নাবিদ, যিনি ইসমাইল আলাইহিস সালামের সন্তান। এরপরে জুরহাম গোত্রর লোকেরা দায়িত্ব পালন করেন। জুরহাম গোত্রের দুজন ব্যক্তি অর্থাৎ ছেলে এবং মেয়ে ইসাফ ও নাইলা, তারা দুইজন কাবা শরীফের মধ্যে যখন ব্যভিচারে লিপ্ত হন, জিনায় লিপ্ত হন, তখন আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে তাদেরকে পাথরে রূপান্তরিত করেন। এটাই হচ্ছে নাইলা এবং ইসাফের গল্প। কিন্তু তারা ভাগ্যের দূত হিসেবে এটা মনে করে। তারা বিশ্বাস করে যে যদি তারা নাইলার কাছে কিছু চায় তাহলে নাইলা তাদেরকে সেটা দেবে। তারা রওনা হতেই যখন তাদের ডেস্টিনেশনে যখন তারা আসলেন, এসে দেখলেন যে একটা বিষয় নিয়ে খুব ঝামেলা চলতেছে। তালহা মাঝখান দিয়ে যে দেখেন ইনি হচ্ছে সেই ব্যক্তি যে ব্যক্তি হচ্ছে সাফিয়ার বাবা। তারা ভয়ে পালিয়ে আসলেন। যে দুই ব্যক্তি ওখানে ঝামেলা করতেছিলেন তারা হচ্ছেন আব্দুল মুত্তালিব এবং উমাইয়া। পানি নিয়ে একটু প্রবলেম চলতেছে, কূপ নিয়ে বিভিন্ন জায়গায় মানুষেরা পানির তৃষ্ণার্ত হয়েছেন, এজন্য তারা খুব সমস্যায় আছেন। ভাইয়েরা আমার, আব্দুল মুত্তালিব তিনি হচ্ছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা। তিনি জানেন জমজম কূপ যেটা ইসমাইল আলাইহিস সালামের পায়ের বদলতে মক্কায় কূপটি হয়েছিল, যে কূপে পানি ছিল অসীম, শেষ হবার নয়, কিন্তু কেন যেন কোনো এক সময়ে কূপটি হারিয়ে গেল। তিনি এই বিষয়টি নিয়ে খুবই চিন্তিত ছিলেন। অল টাইম এই কথাই তার মাথায় বাজতে থাকত। একসময় তিনি নিয়ত করলেন তিনি ব্যবসা করার উদ্দেশ্যে তিনি ভিন দেশে যাবেন। ইয়ামেনে যাবেন। তো যখন আব্দুল মুত্তালিব ইয়ামেনে গেলেন, যাওয়ার পরে থাকার জন্য তারা একটি হোটেলে উঠলেন। রাতের খাবারের সময় তারা দেখতে পেলেন যখন তারা খাবার খাচ্ছিলেন তখন খাবারের এতই স্বাদ, এত সুস্বাদু, তার জন্য তার মনে হলো যে সে ব্যক্তির সাথে সাক্ষাৎ করা উচিত যে ব্যক্তি রান্নাটি করেছেন। তারা দেখা করলেন এবং তার সাথে আলোচনা করলেন। ওই ব্যক্তিটি যে ব্যক্তি রান্না করেছিলেন সে ব্যক্তি আব্দুল মুত্তালিবকে দেখেই বললেন যে আপনি কি কুরাইশ বংশের নেতা, লিডার? তিনি বললেন হ্যাঁ। তুমি কীভাবে বুঝতে পারলে যে আমি লিডার? তখন অনেক গল্প হলো। তিনি বললেন যে কিছু কিছু মানুষ আছে যে তাদের স্বপ্ন, তাদের কিছু কথা না বলা পর্যন্ত তাদের মৃত্যু হয় না। আমি হলাম সেই একজন ব্যক্তি। তো সেই অব্যক্ত কথাগুলি, যে সেই অপূরণীয় সেই কথাগুলি তিনি আব্দুল মুত্তালিবকে শোনাতে লাগলেন। চলুন আমরা শুনে নিই আব্দুল মুত্তালিবকে তিনি কী কী বলেছিলেন। তিনি বলেছিলেন যে আমি জানি আপনি কী নিয়ে চিন্তিত, আপনি জমজম কূপ নিয়ে চিন্তিত। বিভিন্ন এলাকা থেকে মানুষ আপনার কাছে আসে পানির জন্য। চারদিকে মানুষের হাহাকার, পানি নাই, দুর্ভিক্ষ। আপনারা জানেন আরবের সবচেয়ে বড় বড় যে যুদ্ধগুলো হয়েছিল ওই সময় আইমে জাহিলের সময়, সেটা হয়েছিল শুধুমাত্র পানির জন্য।
কূপের জন্য। তো আমি একমাত্র ব্যক্তি যে জানে জমজম কূপ কোথায় আছে, কিভাবে তার ধ্বংস হয়েছিল। চলুন আমরা জেনে নিই জমজম কূপ কীভাবে ধ্বংস হয়েছিল। তিনি বললেন, প্রথমে ইসমাইল আলাইসাল্লামের পায়ের বদলতে জমজম কূপের আবির্ভাব হয়। এরপরে ইসমাইল আলাইসাল্লামের সন্তান নাবিদ বাবা ইসমাইল, তার দায়িত্বে ছিল পুরো কাবা শরীফ, পুরো কাবা ঘর, পুরো আরব দেশ এবং জমজমের কূপ। এরপরে তার সন্তান নাবিদ তিনি এই দায়িত্ব পালন করেন। নাবিদ ছিলেন জুরহাম গোত্রের ভাগ্নে। নাবিদ যখন বয়স্ক হয় তখন তার নিকট থেকে জমজম কূপ এবং মক্কার সকল রেসপন্সিবিলিটি, সকল দায় দায়িত্ব তারা কেড়ে নেয়। কেড়ে নেওয়ার পরে তাদের মধ্য থেকে প্রথম যে শাসকটি এই দায়িত্বটি নিয়েছিলেন, সেই শাসকটির নাম হচ্ছে মুদাত মারা গেলে দায়িত্বটি পালন করেন হারিসের পরে ইবনে হারিস এবং হারিসের সময় মক্কায় অবর্ণনীয় ক্ষতি হয়েছিল। ওই সময়ে যখন খুজা গোত্র জুরহাম গোত্রকে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য তারা যুদ্ধ পরিচালনা করলেন, তখন এই জুরহাম গোত্র তারা বাধ্য হয় দেশটি ছেড়ে যেতে। যখন তারা দেশটি ছেড়ে যায় তখন তারা কাবা শরীফকে ধ্বংস করার জন্য, জমজম কূপকে ধ্বংস করার জন্য তারা বিভিন্ন ধরনের ময়লা আবর্জনা এবং পারস্য থেকে, বিভিন্ন দেশ থেকে যে সম্পত্তিগুলি আসতো, মানুষ যেগুলো হজ করার উদ্দেশ্যে, কাবা শরীফকে দেখার উদ্দেশ্যে বিভিন্ন দেশ থেকে মানুষ বিভিন্ন প্রপার্টি, স্বর্ণ, রৌপ্য, এরকম বিভিন্ন কিছু তারা পাঠাতো। এই সব কিছুই তারা জমজম কূপে ফেলে দিয়ে, ময়লা আবর্জনা দিয়ে সেই কূপটি তারা বন্ধ করে দিয়ে যায়। আব্দুল মুত্তালিব বললেন যে তাহলে জমজম কূপটা কোথায়? তিনি বললেন যে কাবা শরীফের আশেপাশে, তোমাকে খুঁজে বের করতে হবে। এটা বলে তিনি শুয়ে পড়লেন। তার ইচ্ছা ছিল পরের দিন সেই রাঁধুনি ব্যক্তিকে প্রশ্ন করবেন যে কোথায় আছে, আমি আপনাকে নিয়ে যেতে চাই। কিন্তু না, সকাল যখন ঘনিয়ে আসিল তখন ওই ব্যক্তিটি পৃথিবী থেকে চলে গেলেন, মারা গেলেন। এই জন্য তাকে আর প্রশ্নটি করা হলো না। তিনি স্বপ্নে দেখলেন একজন ব্যক্তি তাকে বলতেছেন তাইবা নামে একটা কূপ খনন করতে, সেখানেই রয়েছে জমজমের কূপ। তাইব খনন করতে বললেন। তিনি খুবই অস্থির হয়ে গেলেন, তাইব কি। তিনি তার বিশ্বস্ত সন্তানকে জিজ্ঞাসা করলেন। তিনি বললেন এটা হচ্ছে একটা পবিত্রতা, দিস ইজ দ্য অ্যারাবিক ওয়ার্ড। তিনি আবার শুয়ে পড়লেন। পরের দিন সেম ড্রিম দেখলেন। এই ড্রিমে তাকে দেখানো হলো যে কূপের নাম হচ্ছে বাররা একটি কূপ, সে কূপটি খনন করতে বললেন। তিনি অস্থির হয়ে গেলেন, বাররা কূপ কোথায়? লেখক এই পর্যন্তই বইটিতে লিখেছেন। আমরা পরবর্তী বিষয় তারপরে থেকে তিনি কী কী লিখেছেন, কী কী বিষয় নিয়ে আমাদেরকে অবহিত করেছেন, আমরা নেক্সট ডেতে আমরা এই বিষয়টি নিয়ে আলোচনা করব। ধন্যবাদ আজকের জন্য। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।